আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আরব কান্ট্রিতে তিন ফল গাছ লাগানো হয় বা বিভিন্ন জাতের ফল গাছ লাগায়। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইমরান ব্লগ থেকে নতুন ব্লগ ভিডিও। যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যদি আমার ব্লগ ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আশা করি কোনো সমস্যা নাই, আর যদিও বা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। তো আজকে ব্লগ ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে, আজকে আমি আমার মালিকের সাথে মাজরায় আসছিলাম। তো ওই মালিকের একটা মাজরা আছে, ওই মাজরাটায় আসছিলাম। তো এখানে আসার সময় আমাকে বলছিল যে আমার এখানে অনেক ফল গাছ আছে, তুমি গেলে তোমাকে দেখাবো, তুমি যা মন চায় খাইতে পারবা। তো আমি আমার মালিকের সাথে আসার পরে আমাকে ফাটাইছে, আমি আসছিলাম এখানে। এখানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে যে এখানে অনেক জাতের ফল বা অনেক জাতের গাছ আছে, বা তার পরিবেশটা অনেক সুন্দর। আমার কাছে একটা জিনিসে খারাপ লাগছে যে আমার পছন্দের ফল যেটা, ওইটা গাছ আছে কিন্তু ফল এখনো পরিপূর্ণভাবে হয় নাই। তো এই আঙ্কুল ফলগুলো এখনো পরিপূর্ণভাবে হয় নাই। তো ওই যে ফলটা দেখছেন, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এই গাছটা অনেকগুলা গাছ আছে, এখানে অনেক বীজও লাগানো আছে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে যে ডালিম গাছ। এখানে ডালিমও ধরে নাই, মানে আমার রাশিটা একবারে খুব খারাপ। তো পিছে আরেকটা ডালিম গাছ আছে। এখানে ডালিম গাছের পাশে একটা লেবু গাছ আছে। লেবু গাছটা তো লেবু ধরে নাই, তো লেবু গাছটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। আবার এখানে অনেক ধরনের লেবু গাছ আছিল, তো আমি এসে কিছুই পাই নাই। মানে এমন সময় আসছি এখনো গরম গরম, শীত শীত পড়ে নাই পুরোপুরি। এই যে তিন ফলের গাছে তিন ফল ধরছে, এখনো ফাঁকে নাই। মানে কি বলবো আর, দুঃখের কথা। যারা তিন ফল খান নাই বা চিনেন না, অবশ্যই তারা চেক করবেন তিন ফল গাছ কেমন বা তিন ফল গাছ দেখতে কেমন। এই যে আমার পছন্দের ফল গাছটা, এটা হচ্ছে আপনার আঙ্কুর ফল। এখানে আঙ্কুর ধরে নাই সম্পূর্ণভাবে, আঙ্কুর ধরছে মাত্র 2 ছড়া আঙ্কুর ধরছে। এই যে 1 ছড়া, আর অপর পাশে আরেকটা ছড়া আছে। তো ওইখানেও এতটা বড় হয় নাই, রাশিটা এত খারাপ দেয়। মানে অন্য সময় যদি আসি অবশ্যই খাইতে পারবো। এখন কি বলবো আর, আজকে আবার চলে যাব। যদি এই যে এখানে হচ্ছে পিছনে একটা তিন ফল গাছ আছে, মানে এমন ভাবে তিন ফল ধরছে, যদি আমি 10-15 দিন পরেও আসতাম মানে ভরপুর ভাবে খাইতে পারতাম। তো তিন ফল গাছে অনেক ফল ধরে। ফল মানে এক গাছে আপনার 4 থেকে 5 কেজি ফল হবে। এই যে পাকা ধরছে, অবশ্যই পেকে যাবে। তো যারা তিন ফল গাছের এভাবে পদ্ধতিতে তিন ফল গাছ চাষ করতে চান, অবশ্যই চাষ করতে পারেন। তিন ফল গাছ চাষ করতে হলে আপনাকে সর্বপ্রথম বীজ লাগাবেন বালতিতে, যে কোনো বালতিতে আপনি বীজ লাগাইতে পারেন। এই যে এভাবে তিন ফল গাছের বীজ লাগাবেন, দেখবেন আপনি সফল হতে পারলে। ড্রাগন ফল, তিন ফল, এগুলার গোড়া হচ্ছে মিষ্টি টাইপের। তো এগুলা যদি আপনি মাটিতে ডাইরেক্ট রোপণ করেন বীজ, তাহলে আপনার পিঁপড়া যদি মূল খাইয়ে ফেলে, তাহলে তো আর আপনার চারাটা বলবে না, এবং কি বড় হবে না, ওই ছোটো থাকতেই মারা যাবে। এই জন্য আপনি বালতিতে যদি রোপণ করেন, তাহলে আপনার এগুলা বিষাক্ত কোনো পোকামাকড় এগুলা গোড়া লাগল পাবে না, বুঝছেন। এই জন্য মানে বালতিতে রোপণ করা ভালো। যে কোনো গাছের চারা আপনি যদি বালতিতে রোপণ করেন বা প্লাস্টিক জাতীয় কোনো কিছুতে রোপণ করতে পারেন, তাহলে আপনার জন্য বেটার লাগ, মানে ভালো হবে। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে সব থেকে তিন ফল গাছ অনেক বেশি। তো মালিকে মূলত এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে কোনো মেডিসিন ছাড়া বা কোনো ভাইরাস ছাড়া ফল খাওয়ার উদ্দেশ্যে এটা লাগানো হয়েছে। তো এটা হচ্ছে ড্রাগন ফল। যারা ড্রাগন ফল দেখেন নাই বা দেখছেন, দেখেন কি সুন্দরভাবে ড্রাগন ফল হয়েছে। তো ড্রাগন ফল এখানেও আরও অনেকটি আছে। তো এই যে এ পাশেও ড্রাগন ফল অনেক, যারা ড্রাগন ফল দেখেন কত সুন্দরভাবে ড্রাগন ফল ধরছে। তো যারা এভাবে গাছ লাগাইতে পারেন, এখানে আপনি ড্রাগন ফল যে কোনো একটা বালতিতে লাগাইলেও অবশ্যই কত বড় গাছ হয়ে যায়, কিন্তু আপনার শিকল কম। ড্রাগন ফলের শিকল এত কম আমি কল্পনা করতে পারি নাই। তো এই পদ্ধতিতে আপনি তৈরি করলে আসলে অনেক পরিমাণের
খরচ হবে। তো আপনি তো আমাদের দেশে তো আপনার তাপমাত্রা কম, তো উপরে কিছু দেওয়া লাগবে না, চারপাশে কিছু দেওয়া লাগবে না, আপনি যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারেন। এখানে একটা লেবু গাছ, লেবু একটা, আর কোনো লেবু নাই। তো চাইলে আপনারাও অনেক কিছু করতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি নতুন ব্লগার, এখনও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারি নাই, আপনাদের মনের মতো ভিডিও তৈরি করতে পারি নাই। যদি আপনারা আমার পাশে থাকেন বা আপনারা আমাকে ভালোবাসেন, অবশ্যই আপনাদের মনের মতো ভিডিও করার চেষ্টা করব। আর যদি কোনো ভুল হয় বা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আমার থেকে বড় বড় ব্লগ বাইরা যদি আমার কোনো প্রুফ বা কোনো সমস্যা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও তৈরি করার। আমাদের দেশে যে খেজুর গাছগুলা ওইগুলো আমরা নষ্ট করে ফালাইয়া দিই, আর এই রাষ্ট্রে কত সুন্দরভাবে বীজ রোপণ করে, মানে শুধু খেজুর খাওয়ার জন্য, আর আমরা এগুলা নষ্ট করি, গাছ উঠার সাথে সাথে কেটে ফেলি বা তুলে ফেলে দিই। এখানে কত সুন্দর খেজুর গাছগুলা রোপণ করছে। আর অপোজিটে যে গাছগুলা দেখাবো এগুলো হচ্ছে আপনার কলা গাছ। কলা গাছগুলো কত সুন্দরভাবে রোপণ করছে, মানে আপনার গাছের কোনো অতুলনীয় যত্ন নেয়। যে আমরা দেশে যেভাবে যত্ন নিই আসলে ওই যত্ন আমরা মনে করি কিছুই না। যেভাবে তারা যত্ন নেয়, তাদের যত্ন দেখলে আপনিও পাগল হয়ে যাবেন। আসলে তারা টাকারে টাকা মনে করে না, শুধু একমাত্র মানে কোনো মেডিসিন ছাড়া ফল খাওয়ার জন্য। এটা হচ্ছে কলা গাছ। এই যে কলা গাছগুলোর কথাই বলছি, এখানে অনেক কলা গাছ আছে, তারা খুব যত্ন করে কলা গাছের। অনেকে বলবেন আমি ঘুরে ঘুরে শুধু তিন ফল গাছের ভিডিও দিই, তিন ফল গাছের ভিডিও দিই। আসলে এখানে তিন ফল গাছ, এত তিন ফল গাছ দেয়, আমি যে জায়গায় যাই ওই জায়গায় তিন ফল, যে জায়গায় যাই ওই জায়গায় তিন ফল। এখানে মেডিসিন বা এটা তো মেডিসিনের বক্স। তো সবাই দোয়া করবেন, আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনারা একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো। এ বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।